আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মনির এই ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি আজকে জানাবো খাঁচায় দেশি মুরগি পালন করে কি কি ওষুধের মাধ্যমে প্যারেন্টস মুরগি অনেক বেশি ডিম পারে। ডিমের মুরগি যেগুলো সেগুলোকে আমি খাঁচায় বন্দি করে রাখি, খাঁচায় খুব সুন্দর ডিম পারে। প্রত্যেকটি মুরগি গড়ে 15-20 এবং কি 25 থেকে 30টা পর্যন্ত ডিম পারে ইনশাআল্লাহ। আর সবথেকে সুবিধা হচ্ছে অসুখ বিসুখ অনেক কম হয়। আমি ডিমের মুরগিকে কি কি ওষুধ খাওয়াই সেটা বিস্তারিত আজকে আপনাদের মাঝে আলোচনা করব। ডিমের মুরগিকে প্রথমত খাওয়াইতে হবে ইসেল। ইসেল ওষুধটা ডিমের মুরগির জন্য অনেক গুরুত্বপূর্ণ। সঙ্গে খাওয়াই এডি3ই ভিটামিন ওষুধটা, জিঙ্ক এবং ক্যালসিয়াম। কোন ওষুধটা কিভাবে খাওয়াই সেটার নিয়ম, আমি সপ্তাহে 3 দিন জিঙ্ক আর এডি3 একসঙ্গে সকালে আর বিকেলে খাওয়াই। পরের একদিন গ্যাপ দেই, পরের 3 দিন আবার ইসেল আর ক্যালসিয়াম সকালে আর বিকালে খাওয়াই। খাওয়ানোর নিয়ম হচ্ছে ইসেল 1 লিটার পানিতে 1 মিলি ওষুধ, আর জিঙ্ক 1 লিটার পানিতে 1 মিলি, ক্যালসিয়াম 1 লিটার পানিতে 1 মিলি, এডি3 3 লিটার পানিতে 1 মিলি। এভাবে মিশ্রণ করে সপ্তাহে 3 দিন অথবা 5 দিন করেও আপনারা খাওয়াইতে পারেন। এতে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, মুরগি ডিম বেশি পারবে, ডিমের উর্বরতা ভালো থাকবে, ডিমের খোসা অনেক শক্ত হবে, মুরগির গ্লেজ ভালো থাকবে। জিংয়ের কাজ হচ্ছে মুরগির পালক গজানো, পালক গ্লেসিং বাড়ানো। আর উস্কো খুস্কো অনেক সময় মুরগি দেখা যায়, সেগুলোকে জিঙ্ক খাওয়াইলে অনেক সুন্দর চেহারা আসে মুরগির। ক্যালসিয়ামের কাজ হচ্ছে মুরগির ডিমের খোসাকে শক্ত করে আর ডিম পাড়া বৃদ্ধি করে। এডি3র কাজ হচ্ছে ভিটামিন এডি3ই এর সমস্ত ঘাটতি পূরণ করে, ডিমের সেল তৈরি করে, ডিমের উর্বরতা বৃদ্ধি করে। সেল হচ্ছে ডিমের রাস্তা পিচ্ছিল করে, ডিম পাড়া মুরগি সহজ করে, আর ডিমের সেলোমোনিয়াম অনেক বাড়ায়, আর ভিটামিনের ঘাটতিগুলোকে পূরণ করে, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি করে। এই সমস্ত ওষুধ আর ডিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা বিশেষ করে ওষুধ আপনারা যারা বাড়িতে অল্প করে বা বেশি করে যারা মুরগি পালন করেন, ডিমের জন্য এই 4টা ওষুধ বাধ্যতামূলক লাগবেই। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আবার আপডেট দিব অন্যান্য অসুখ বিসুখের জন্য আমি কোন কোন ওষুধ তাদেরকে প্রয়োগ করি আর কিভাবে মুরগি সুস্থ থাকবে সে সমস্ত আলোচনা নিয়ে আমি পরবর্তী ভিডিও টপিক আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আর আপনাদের যদি কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে মুরগি সম্পর্কে, কিভাবে আমি খাঁচায় পালন করি এ সম্পর্কে বিস্তারিত কেউ জানতে চাইলে আমাকে ভিডিওতে কমেন্ট করলে আমি উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। আর আপনারা যারা বাড়িতে অল্প স্বরে দেশি মুরগি পালন করতে চান আমি তাদেরকে উপদেশ দিব, অবশ্যই আপনারা খাঁচায় দেশি মুরগি পালন করবেন। ছেড়ে দিয়ে পালন করার থেকে খাঁচায় পালন করা অনেক লাভজনক। আমার এখানে টোটাল 100টি প্যারেন্টস মুরগি রাখা আছে, সবগুলোই ডিমের জন্য। প্রত্যেকটা মুরগি আমার ডিম পারে। আমি যে কিছু বাচ্চা এখানে তুলেছি দেখেন, বাচ্চাগুলোকে আমি খাঁচার মধ্যে রাখছি। আমার টোটাল 4টি মুরগি, একজনের 11টা, একজন 12টা, একজন 10টা, একজন 6টা বাচ্চা নিয়ে বের হয়েছে। আমি সবগুলোকে খাঁচার ভিতরে রাখছি। আলহামদুলিল্লাহ আমার সব বাচ্চা সুস্থ ভালো আছে।